স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। তোমরা আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত কিছু কথা বলতে চলেছি। আমরা সবাই জানি 8ই মে 2026 এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। স্বাভাবিকভাবেই তোমরা এতদিন ধরে অর্থাৎ পরীক্ষা পরবর্তী সময়টা এই অপেক্ষায় ছিলে রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে কোথায় ভর্তি হবে এবং কি কি সাবজেক্ট নিয়ে ভর্তি হবে। আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি। তার আগে বলবো তোমাদের রেজাল্ট কেমন হলো জানিও। অনেকেই বিভিন্ন ভিডিওতে এসে জানিয়েছো তোমার রেজাল্ট কেমন হয়েছে, অর্থাৎ সামগ্রিক তুমি কত পেয়েছো এবং জিওগ্রাফিতে তুমি কত পেয়েছো। অনেকেই তোমার রেজাল্টে খুশি, আবার অনেকেই জানিয়েছো যে তোমার রেজাল্ট আর একটু ভালো হলে ভালো হতো বা তুমি আরেকটু ভালো রেজাল্ট আশা করেছিলে। সেক্ষেত্রে বলবো যারা রেজাল্ট নিয়ে এতটুকুও অসন্তুষ্টির মধ্যে আছো, তোমাদেরকে আমি অবশ্যই কোনো সরকারি নোটিফিকেশান বা আপডেট আসার সঙ্গে সঙ্গেই জানাবো যে পিপিএস এবং পিপিআর কিভাবে করবে, কখন করবে এবং কতগুলো সাবজেক্টে ম্যাক্সিমাম তুমি করতে পারো। আজকের আলোচ্য বিষয়টা কিন্তু যে তুমি স্কুল পরিবর্তন করবে কিনা। স্কুল পরিবর্তন স্টুডেন্টরা কেন করে বা তুমি কেন করবে বলে ভাবছো? প্রথম কারণ হতে পারে যে আমার রেজাল্ট মাধ্যমিকে ভালো হয়েছে, আমি একটা ভালো স্কুলে ভর্তির চান্স পাবো, সেই স্কুলে যে স্কুলে ভর্তি হতে চাই সেই স্কুলে বরাবর ভালো রেজাল্ট, তাহলে আমি যদি ওই স্কুলে ভর্তি হই তাহলে আমারও ভালো রেজাল্ট হবে। আর যেটা সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে পছন্দসই সাবজেক্ট। অনেক সময় হয়, সায়েন্সের কথা বাদই দিলাম, সব জায়গাতেই মোটামুটি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থাকে, কিন্তু আর্টসের ক্ষেত্রে ভেরিয়েশন থাকে, সায়েন্সের থাকে না এরকম নয়। কেউ হয়তো ম্যাথকে পুরোপুরি ছাড়তে চাইছো, কেউ বায়োলজিকে পুরোপুরি ছাড়তে চাইছো। সেক্ষেত্রে কেউ চাইছো আমি স্ট্যাটিস্টিক্স রাখবো, কেউ চাইছো আমি কম্পিউটার সায়েন্স রাখবো। ফলে এক্ষেত্রেও কিন্তু একটা সাবজেক্ট চয়েসের ব্যাপার থাকে। এবার যেটা বললাম যে তোমার মনে হচ্ছে অন্য স্কুলে গেলে আমি ভালো রেজাল্ট পাবো, আমার নম্বর ভালো হয়েছে, ভালো স্কুলে ভর্তি হলে ওখানে যেহেতু সবার রেজাল্ট ভালো হয় আমার রেজাল্টও ভালো হবে। এক্ষেত্রে বেশ কিছু ভাবনার দিক আছে, ভয়েরও দিক আছে। অনেক সময় স্টুডেন্টরা অন্য স্কুলে গেলে সে এতদিন ধরে যে স্কুলটিতে পড়ে আসছিল অন্য স্কুলে গিয়ে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে না। এটা আমি আমার ব্যক্তিগত জীবন দিয়েও দেখেছি, কারণ আমি মাধ্যমিক পর্যন্ত একটা স্কুলে পড়েছি, এইচএসে গিয়ে অন্য স্কুলে ভর্তি হয়েছিলাম। কিন্তু যদি তুমি মনে করো, সেক্ষেত্রে সবসময় মনে হয় আমার পুরানো স্কুল বোধহয় ভালো ছিল, এই ভাবনাটা যদি তুমি ছাড়তে পারো এবং এটা যদি মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে আমি যেখানেই পড়ি না কেন আলটিমেট আমাকে ভালো করে পড়তে হবে, তাহলেই আমার ভালো রেজাল্ট হবে এবং সেই ভালো রেজাল্টের বেসিসেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি কোন দিকে এগোবো, আমার স্পেসিফিক যেই সাবজেক্টটা চয়েস ছিল, যেই বিষয়টা নিয়ে পড়া আমার লক্ষ্য ছিল, যেই বিষয় নিয়ে আমি এগোতে চাই, যেই বিষয় নিয়ে এগোলে আমি নিজেকে ভালো লাগার দিক থেকে, মানে সবসময় হয় না যে শুধু পড়তে হয় বলে পড়ি, এটা করলে কিন্তু পড়া ভালো হয় না। ভালো লেগে ভালোবেসে যেটা পড়তে পারবো সেই পছন্দের সেই সাবজেক্ট, এই সমস্ত কিছু মিলিয়ে সিদ্ধান্তটা কিন্তু খুব জটিল এবং সিদ্ধান্তটা এক্ষুনি তোমাকেই নিতে হবে। তোমরা এতদিন সময় পেয়েছিলে, নিশ্চয়ই ভেবে রেখেছো যে তুমি অন্য স্কুলে যাবে কিনা। অন্য স্কুলে যাওয়ার ক্ষেত্রে প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমার পুরানো স্কুল থেকে কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট নিতে হবে। এই ট্রান্সফার সার্টিফিকেট না নিলে তুমি অন্য কোনো স্কুলে ভর্তি হতে পারবে না। সে তোমার লক্ষ্য যাই হোক না কেন, ভালো রেজাল্ট বা ভালো পছন্দসই সাবজেক্ট, তোমাকে অবশ্যই পুরানো স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিতে হবে। এর মধ্যে হয়েছে কি, আমাদের সরকারি স্কুলে ছুটি সামার ভ্যাকেশন, যেটা একদম তোমাদের বর্ষপঞ্জির সাথেই দিয়ে দেওয়া হয়েছিল, সরকারিভাবে ঘোষিত ছুটি 11 তারিখ থেকে 16 তারিখ, সেই ছুটিটা কিন্তু সোমবার থেকে শনিবার, এই 6 দিনের ছুটি, এই সপ্তাহটা ছুটি চলবে। তোমাদেরকে এই তথ্যটাই জানাতে চলেছি, এই 6 দিনের মধ্যেও তোমরা কিন্তু একটা খোলা দিন পাবে, সেটা হচ্ছে 14 তারিখ। 14 তারিখ জানো তোমাদের 8 তারিখে যেমন একটা উদ্বেগ, আশঙ্কা, ভয়, উত্তেজনাপূর্ণ দিন ছিল 8ই মে তোমাদের রেজাল্ট, সেরকমই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে 14ই মে। ফলে 14ই মে আমরা তো স্কুলে যাবই, স্কুলে যে অফিসের স্টাফরা থাকেন ওনারাও যাবেন। ফলে তোমরা ভর্তি সংক্রান্ত ব্যাপারে সমস্ত এনকোয়ারি, তুমি যেই স্কুল থেকে টিসি নিতে চাও, আরেকটা ওপেনিং ডে পেয়েছিলে সেটা হচ্ছে 25শে বৈশাখ, অর্থাৎ রেজাল্টের পরের দিনই। হয়তো অত চটজলদি সিদ্ধান্ত নিতে পারোনি যে আমি টিসি নেব কি না নেব,
সেক্ষেত্রে আর একটু সময় নাও। 14 তারিখ তুমি যেই স্কুল ছাড়তে চাইছো বা যেই স্কুলে ভর্তি হতে চাইছো, দুটো স্কুলই কিন্তু খোলা পাবে। ফলে ওই দিনটা মিস করো না। তোমার যেটা এনকোয়ারি, টিসি যদি নিতে হয় পুরানো স্কুলে গিয়ে টিসি নাও এবং নতুন স্কুলে গিয়ে যোগাযোগ করো। নিশ্চয়ই ফর্ম ফিল আপ নয়, ফর্ম বিলি শুরু হয়ে গেছে। ফলে ফর্মটা কালেক্ট করে নাও, তারপরে তো ফর্ম ফিল আপের সময় পাবে। এই ফর্ম ফিল আপ নিয়ে যদি তোমার মধ্যে কোনো সংশয় থেকে থাকে, সেই কবে ক্লাস 5-এ ভর্তি হয়েছিলে, এবারে 11-এর ভর্তির ফর্মটা একটু অন্যরকম। 11-এর ভর্তির ফর্ম নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে। একদম ফর্মে কোথায় কী লিখতে হবে, কোথায় সাবজেক্ট লিখবে, কোনটা কম্পালসারি সাবজেক্ট, কোনটা অপশনাল সাবজেক্ট, কিভাবে রাখবে, সম্পূর্ণটা জানাবো পরবর্তী ভিডিওতে। অবশ্যই তোমরা কমেন্ট করো যে তোমরা কি এরকম কোনো ভিডিও চাইছো, যে তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে, বা পরবর্তী ক্ষেত্রে তোমাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে। তোমাদের প্রশ্নগুলো কিন্তু তোমাদেরই প্রশ্ন, ফলে অবশ্যই জানতে চাইবে, কমেন্ট সেকশন খোলা আছে। আমি তোমাদের এনকোয়ারি মতো সমস্ত ব্যাপারটা জেনে তোমাদেরকে জানাবো। ঠিক আছে? গুরুত্বপূর্ণ তথ্যটা কিন্তু বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও, যাতে তারাও 14 তারিখ গিয়ে স্কুলের সাথে যোগাযোগ করতে পারে। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এইরকমই গুরুত্বপূর্ণ আপডেট এবং জিওগ্রাফির ক্লাস পেতে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। টাটা।